দর্শক, আপনাদের জানিয়ে রাখছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা জেলা প্রশাসনের কার্যালয় সামনে। এখানে কিন্তু আজকে খুলনার 6টি সংসদীয় আসনের 17 জন যে প্রার্থী তারা কিন্তু তাদের মনোনয়নপত্র দাখিল করেছে। আমরা কিন্তু একটু জানিয়ে রাখবো যে আসলে এখন যে পরন্ত বিকেলের কিছুটা আগে, কারণ প্রচণ্ড শীতের কারণে কিন্তু কুয়াশাচ্ছন্ন আকাশ খুলনার, যে কারণে কিন্তু আসলে শীতে জবুথুরু। তারপরও কিন্তু প্রার্থীদের যারা সমর্থক তারা কিন্তু জেলা প্রশাসনের কার্যালয় ঘিরে দাঁড়িয়ে আছে এবং প্রার্থীরা কিন্তু সকাল থেকেই এখানে তাদের মনোনয়নপত্র কিন্তু দাখিল করেছে। সকাল 9টা 51 বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার তিনি কিন্তু মনোনয়নপত্র এখানে জমা দেন। তারপরে খুলনার আরও 3 জন জামাতের নেতা কিন্তু এখানে তাদের মনোনয়নপত্র তারা জমা দেন। পরবর্তীতে কিন্তু আমরা দেখছি যে খুলনা 2 আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি মনোনীত প্রার্থী জনাব নজরুল ইসলাম মঞ্জু তিনি কিন্তু এখানে মনোনয়নপত্র দাখিল করেছেন এবং খুলনার যে আরেকজন কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল তিনি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে মনোনয়নপত্রটি কিন্তু এখানে রিটার্নিং অফিসারের কিন্তু একই আসনে কিন্তু রকিবুল ইসলাম বকুল তিনি কিন্তু সহ আরও একজন প্রার্থী খুলনা 3 আসনে কিন্তু তারা মনোনয়নপত্র দাখিল করেছেন। দর্শক, আপনাদের একটি বিষয় জানিয়ে রাখছি যে আসলে বেলা যতই গড়াচ্ছে ততই মনোনয়নপত্র জমায় গড়িয়ে যাচ্ছে এবং প্রার্থীরা কিন্তু তাদের সমর্থকদের নিয়ে এসে মাত্র জেলা প্রশাসনের যারা আছে তাদের সমর্থক তারা কিন্তু উৎসাহের সাথে এটা লক্ষ্য করছে এবং খুলনা 6 আসনে যিনি বিএনপি মনোনীত মনিরুল ইসলাম বাপ্পি তিনি কিন্তু এখানে আসলে মনোনয়নপত্র জমা দিয়েছে। আমরা একটু মনিরুল ইসলাম বাপ্পির সমর্থকরাও কিন্তু এখানে আছে, আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে আপনার ঢুকবো অত ভিতরে ভিড় আছে, ওনারা বেরোলে একাধিক প্রার্থী ওখানে আছে, ওনারা বের হলেই আমরা আমাদের খুলনা 6 আসনের কয়রা পাইকগাছা আসনে ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পির মনোনয়ন ফর্ম আমরা এখনই জমা দিব। হ্যাঁ দর্শক, আমরা একটু এখানে খুলনার যে কেন্দ্রীয় বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছে তার ভিতর কিন্তু আজিজুল বারী হেলাল অন্যতম একজন প্রার্থী। আমরা কিন্তু একটু আজিজুল বারী হেলালের সাথে একটু কথা বলবো এবং তার কাছে জানার চেষ্টা করব যে আসলে কেমন ভোটের পরিবেশ কেমন এবং আপনার জয়ের ব্যাপারে আপনি কি মনে করছেন। আমাদের এখানে একটা রাজনৈতিক সম্প্রীতির মাধ্যমে উৎসব মুখর পরিবেশে শান্তি শৃঙ্খলার সাথে ভোটের পরিবেশ বিরাজ করছে। আর আপনারা জানেন যে আমাদের নেতা তারেক রহমান যখন দেশে প্রত্যাবর্তন করলেন তখন সারা বাংলাদেশের প্রান্তর থেকে প্রান্তরে যেভাবে মানুষ তাকে সম্বর্ধনা জানানোর জন্য চলে এসছে দলমত নির্বিশেষে, এটা একটা বিজয়ের বার্তা। তারেক রহমানের স্বদেশে ফিরে আসা ফলে সাধারণ মানুষ যেভাবে অনুপ্রাণিত হয়েছে, এই অনুপ্রাণিত মানুষকে উচ্ছ্বাসী মানুষই আজকে আমাদের বিজয়ের প্রথম শর্ত হিসেবে প্রথম কারণ হিসেবে দেখা দিয়েছে। সুতরাং আমরা মনে করি এই খুলনার 6টি আসনে আমাদের এই ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী এবং একটা বিজয়ের সুবাতাসও এখানে বইছে। আমরা যখন বিভিন্ন প্রান্তরে গণসংযোগ করি তখন আমরা দেখেছি আমাদের নেতা তারেক রহমানের প্রতি সমগ্র জনতার যে উচ্ছ্বাস, তার প্রতি যত ভালোবাসা, তাকে যেভাবে মানুষ অভিষিক্ত করেছে সেই ভালোবাসা এবং অভিষিক্ত হওয়ার ঘটনা আজকে আমাদের বিজয়ের একটা চালিকা শক্তি হিসাবে কাজ করছে। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস খুলনায় যেমন 6টি আসনে বিএনপির বিজয় সুনিশ্চিত, সেরকম বাংলাদেশের আমরা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করবে ধানের শীষ। কারণ ধানের শীষই একমাত্র দল যারা আগামী বাংলাদেশটা কিভাবে পরিচালিত হবে তার একটা রূপরেখা আপনার সুন্দরভাবে দিয়েছে। আর কোনো রাজনৈতিক দল আপনার যেটা দিয়েছে সেটা আর কোনো রাজনৈতিক দল কিন্তু রূপরেখা দিয়েছে আমার এরকম জানা নেই। বিএনপি কিন্তু আগামী বাংলাদেশটা কিভাবে চলবে তার জন্য সর্বশেষ যেটা দিয়েছে 8 দফা দেশ গড়ার স্বপ্ন, এর আগে দিয়েছিল রাষ্ট্র গঠনের 31 দফা স্বপ্ন এবং আমাদের চেয়ারম্যান আরও অনেক আমাদের অর্থনৈতিক কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি, কৃষি কর্মসূচি, পররাষ্ট্র কর্মসূচি এগুলো
পরিষ্কার করেছে। সুতরাং জনগণ তাদের বাংলাদেশের আগামী শক্তি, আগামী রাষ্ট্রনায়ক হিসেবে, রাষ্ট্রনেতা হিসেবে তারেক রহমান, জিয়া পরিবার, ধানের শীষকেই বেছে নেবে। দর্শক, আসলে এই পর্যন্ত কিন্তু সকাল থেকে খুলনার যে রিটার্নিং অফিসার কার্যালয় সেখানে কিন্তু নেতাকর্মীদের যেমন ভিড় ছিল, তেমনি প্রার্থীরাও কিন্তু এই পর্যন্ত খুলনায় মোট 17টি মনোনয়নপত্র দাখিল করেছে বলে আমরা জেনেছি। দর্শক, এই ছিল আমার কাছে খুলনার সর্বশেষ খবর। এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মাহবুবুর রহমান মুন্না, বাংলা নিউজ 24, খুলনা।